জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সে বিষয়টি একটা বলতে পারেন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা হলো ইষ্টভৃতি নিয়ে। এই ইষ্টভৃতি নিয়ে আজকে আমরা এমন কিছু কিছু কথা শুনবো যার ভিতর দিয়ে শ্রী ঠাকুর যে বাস্তবে কি দিয়েছেন আমাদের জন্য, আর এটা করার ভিতর দিয়ে আমার কি লাভ হয়, এই জিজ্ঞাসাটা দেখবেন অনেকেরই মনে কিন্তু থাকে। আজকে আমরা তাই এই বিষয় সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো যা বলতে পারেন আমার ধারণাটায় হয়তো কিছু এমন হয়তো একটা প্রভাব দিতে পারে, কিংবা হয়তো ধারণাটার মধ্যে আরও হয়তো জিনিসটাকে সহজে ফুটিয়ে তুলতে পারে, কিংবা আরও অনেক কিছুই হয়তো এটা সাহায্য করতে পারে যদি আলোচনাটাকে শুনে যদি আমি তার চরিত্রগত করার চেষ্টা করি তাহলেই গিয়ে। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। একটা কথা প্রথমেই মাথায় আসলো, তা হলো ইষ্টভৃতির করার ভিতর দিয়ে আমি কতটুকু লাভবান হয়ে উঠতে পারি, কিংবা আমার এতে লাভটা কি। লাভটা দেখতে গেলে না অনেক কিছুই আছে, অনেক কিছুই হয়তো এই লাভের মধ্যে আমরা পাই। কিন্তু যদি আমরা এমন একটা আঙ্গিকে দেখি না যেখানে প্রেমের জিনিসটা উঠে আসছে, সেই প্রেমের দ্বারা প্রেমের ভিতর দিয়ে যখন কোনো কিছু যে একটা করা, এই কথাটা যখন উঠে আসে তখন না মনে হয় যে লাভবান আমি কতটুকু, এইটা দেখে কারোর জন্য কিছু করা না একটা বিরাট একটা নিজের স্বার্থ চাহিদা কিংবা নিজের স্বার্থের পরিপূরণ, এইগুলোর ধান্দাতেই যেন আমার ওইটা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই করাটা যে কতটুকু নিঃস্বার্থ ভাব নিয়ে হয় তাতে তো লেশ মাত্র সন্দেহ নেই। এই কারণেই এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতিও না ঠিক তাই। ইষ্টভৃতিতে হয়তো ঠাকুর এসব কথা বলেছেন যে ইষ্টভৃতির ভিতর দিয়ে যে আমি কি কি পেতে পারি, ইষ্টভৃতি করলে যে কি হতে পারে না হতে পারে, নানান রকম কথা আছে। কিন্তু আলটিমেটলি করার ক্ষেত্রে যখন আমি নামবো না, যদি আমি সেই ফলগুলিকে আশা করে ইষ্টভৃতি করি তাহলে না করাটা করার মতন আর হয় না। অর্থাৎ যেমনভাবে যে পথে ইষ্টভৃতিটা করতে হয় তখন সেখানেই কিন্তু ত্রুটি বিচ্যুতিটা ঘটে। তার কারণ তখন আমার লক্ষ্য তিনি থাকেন না, তখন আমার লক্ষ্য থাকে আমার জীবনের চাহিদা, আমার জীবনের আমার স্বার্থের কোনো কিছু পরিপূরণ। সেই চাহিদাকে তাকাতে গিয়ে করাটাই আমার কি হয়, ঠিকঠাক হয় না। ঠিক যেমন কোনো একটা কিছু জীবনে দেখবেন আমরা যখন আশা করি, আশা করতে না করতেই যদি সেটা কেমনভাবে করলে সেটা জীবনে পাওয়া যায় সেটা না দেখে যদি শুধু ফলের দিকে যদি তাকিয়ে বসে থাকি না, এইটা আসলেই ইয়ে হয়ে যাবে, এইটাই হচ্ছিল একদম আমায় পেতে হবে, এটাই হচ্ছিল খুবই এইটা করতে করতে শুধুই ফলের চিন্তা করতে করতে কি হয়, কর্মটাতেই না ফোকাস করা যায় না। অর্থাৎ আমি যে করছি আমার করাটা ঠিক হচ্ছে কিনা, আমার করার পদ্ধতিটা ঠিক আছে কিনা, আমার করাটা কেমন হচ্ছে না হচ্ছে, কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা, তখন সেসবের দিকে এতটুকুও তখন লক্ষ্য থাকে না। যার ফলে সেক্ষেত্রে কি হয়, করাটা করার মতন হয়ে ওঠে না। আর যখন যে জিনিসটা যেমনভাবে করার কথা তা যদি আমি না করেই যদি সেখান থেকে কোনো ফলের আশা করি তার চাইতে অধিক, তাহলে তো এবারে আমাকে তা নিরাশাতেই ফেলবে, তা আমাকেই ফেলবে নিরাশাতে। ইষ্টভৃতিও যে করতে হয়, কিন্তু এই ইষ্টভৃতি করাটা এমন হওয়া চাই যেন তাকে ভালোবেসে করা হয়। এই কারণেই যদি আমাকে কেউ জিজ্ঞাসাও পর্যন্ত সে করে যে
এই ইষ্টভৃতি করার ভিতর দিয়ে তুমি কি দেখাতে চাও? এই ইষ্টভৃতি যে তুমি করছো, এই ভিতর দিয়ে তুমি কি এমন এক্সট্রা কিছু করে ফেলছো যেন আমার মুখ থেকে না, যদি আমার অন্তরে তা থাকে, তাহলে দেখবেন আমার মুখ থেকে তখন অনর্গল এমন কথা বেরোবে, যেখানে হয়তো এমন একটা কথা বেরিয়ে আসবে, সেখানে হয়তো আমি তাকে বলছি কি না, আমি ইষ্টভৃতি করার ভিতর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি আমার ঠাকুরকে কতটাই যে ভালোবাসি। আমি তার সেই ভালোবাসার জন্য আমার কাছে এই টাকাও কোনো কিছু ম্যাটার করে না। আমি মানে জীবনের অত্যাধিক একটা প্রিয় জিনিস, যাকে আমরা এই টাকা বলে থাকি, আমি সেটাকে পর্যন্ত ঢেলে দিতে পারি তার জন্য। তার কারণ তিনি সেটারও উপরে। আমি ইষ্টভৃতি করার ভিতর দিয়ে আমি এইটাই দেখাতে চাই, আর কিছু। তখন না একেবারে জেল্লা নিয়ে তখন কথা বেরোয়। কেন? তার কারণ করাটা যদি একদম সেই রকম হয়ে থাকে না, তাহলে সেক্ষেত্রে কেউ আটকাতে পারে না। একবার শ্রী শ্রী ঠাকুর একদিন বসে আছেন, সেই সময় শৈলেশবাবু ঠাকুরকে বলছেন যে আপনি আমাকে টেনে নেন দয়া করে, আপনি আমাকে টেনে নেন দয়া করে। তার কারণ দেখবেন, আমরা বলি না যে জীবনে এমনই আমার দিন যাচ্ছে, জীবনে আমি আর এমনই সময় কাটছে, আমি আর ঠাকুর পেরে উঠছি না, তুমি আমায় দয়া করে টেনে নাও। যখন ঠিক এইরকমই কোনো এক ভাব নিয়ে একবার ঠাকুরের কাছে শৈলেশবাবু যখন বলছেন, শ্রী ঠাকুর শোনার পর তখন বলছেন, টেনে নেন নয়, আসুন। টেনে নেন নয়, আসুন। কেন না? তার কারণ কাউকে টানতে গেলে আমরা সাধারণত কি দেখতে পাই? কাউকে টানতে গেলে আমাকে আমার হাত দিয়ে তাকে ধরে টানতে হচ্ছে, তাকে আমায় হয়তো টেনে জড়িয়ে নিতে হচ্ছে, আলটিমেটলি আমাকে এদিক থেকে কিছু করতে হচ্ছে, তাই না? কিন্তু তিনি কে? তিনি তো হচ্ছেন জগন্নাথ। আর জগন্নাথের যে হাত নেই তা তো আমরা সবাই জানি, কিন্তু তার পা আছে। তাই শ্রী ঠাকুর বলছেন জগন্নাথের হাত নেই, পা আছে। তাকে আঁকড়ে ধরলে তিনি চালিয়ে নিতে পারেন। তাহলে এইখানেই হচ্চর ঠাকুর ধরিয়ে দিলেন যে তোমাকেই আগে করতে হবে এমন একটা কিছু, যেখানে তুমি যে তাতে যুক্ত হয়ে আছো সেইটা যাতে ঘটে, সেই জিনিসটা যাতে দেখা যায়, আর সেই জিনিসটা যাতে জীবনে হয়ে ওঠে। যখন হয়ে উঠবে তখন এমনিই দেখা যাবে। তার কারণ সেটা যদি না হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি হাজার চেষ্টা করা সত্ত্বেও তিনি তা করতে পারেন না। এই যে জগন্নাথ দেবের যে হাত নেই, এই যে এমন একটা জিনিস, ঠাকুর এর উপরে যে কত কথা বলেছেন তার ঠিক নেই। একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, অর্থাৎ পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেব, তার বাবা, তার পিতৃদেব, শ্রী শ্রী দাদা একদিন একজনের দিকে তাকিয়ে হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করেন, এই বলতো ঠাকুরকে? শ্রী শ্রী দাদা যখন জিজ্ঞাসা করেছেন, এইরকম হঠাৎ একটা জিজ্ঞাসা, তিনি ভেবেই উঠে পারছেন না তিনি কি বলবেন, যে ঠাকুর কে? এর উত্তর আমি কি বা দিতে পারি? ঠাকুর কে? তখন শ্রী শ্রী দাদা কিছুক্ষণ প্রথম বলেননি, তাকে কোনো কিছুই বলেননি। তিনি দেখছিলেন যদি সে কিছু বলে। শ্রী শ্রী দাদা তারপর নিজেই তাকে বলছেন যে ঠাকুর আর কেউ নন রে, তিনি হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব, তিনি হচ্ছেন স্বয়ং প্রভু জগন্নাথ, তাই না? তার হাত নেই, তিনি তোকে জড়িয়ে ধরতে পারবেন না, তোকে তাকে জড়িয়েই ধরতে হবে, তাছাড়া আর কোনো উপায়ও নেই। তাই এই যে আমার এই যে তাকে জড়িয়ে ধরাটা, এইটা যতক্ষণ না হচ্ছে
ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি আমায় টেনে নিতে পারবেন না। আমি একজনকে যদি আমি টানতে চাই, তাহলে আমি খুব জোর কি করতে পারি? তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আমি হাত দিয়ে তাকে টানতে পারি। তাহলে এইখানে সেই হাতটা কে? হাত কি আদৌ সেই রকম কিছু আছে? প্রভু জগন্নাথ দেব তো হাতই নেই। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছিল তাকেই গিয়ে একেবারে জড়িয়ে নেওয়া। আর তাকে যখন আমি জড়িয়ে নেব, কিন্তু তার তো পা আছে, তাই তিনি তখন যেখানেই তিনি যেমন ভাবে আমায় টেনে নিয়ে যাবেন, আমি তখন সেই টানেই তখন আমি মত্ত হয়ে তার পিছু পিছুই তখন আমি যেতে থাকবো। তখন আমি তাকেই অনুসরণ করব। তখন তিনি যা বলছেন, যা করছেন, তিনি যা চাইছেন, তখন আলটিমেটলি সবটাই তখন তার ইচ্ছাটা আমার ভিতর দিয়ে তখন পরিচালিত হবে। তাই আমরা তাতে সুকেন্দ্রিক না হলে, আমরা তাতে কনসেন্ট্রিক না হলে, তিনি কিন্তু আমাদের কল্যাণ করতে পারেন না। এই কারণেই চাই তাদের সুকেন্দ্রিক হওয়া। হলে কি হয়? হলে তখনই তিনি আমাদের সত্যিকার কল্যাণ করতে পারেন। শ্রী ঠাকুরকে তারপর তিনি বলছেন, আপনাকে হয়তো বিরক্ত করছি, কিছু মনে করছেন না তো? তখন শ্রী ঠাকুর বলছেন, আমি আজন্ম ভিক্ষুক, জন্ম থেকেই ভিক্ষুক মানুষের জন্য, জন্ম থেকেই ভিক্ষুক মানুষের জন্য, আর মানুষকে উপভোগও করি খুব। কেন? তার কারণ দেখবেন শ্রী ঠাকুর আরেকটা জায়গায় এই কথাটা ঠাকুর প্রায়ই বলেছেন, যে আমি কোনো কিছুই একলা একলা উপভোগ করি, সেটা আমি অত্যন্ত ডিসলাইক করি, সেটা আমার একেবারেই পছন্দের বিষয়ই না, আমার সেটা কোনো মতেই ভাল লাগে না। আমি চাই আমি যা দেখি, আমি যা শুনি, আমি যেমন আনন্দ পাই, আমার যেমন জীবনে সুখ আছে, আমি চাই আমার সন্তানও, আমার ছাওয়ালও যেন সেই জিনিস পাক, সেও যেন আমার মতন আনন্দ জীবনে পাক, সেও যেন তার জীবনে সুখে থাকুক। আমি চাই আমার উপভোগের সাথে সাথে তারও উপভোগটা হোক। সে যদি জীবনে উপভোগ যদি না করলো, তাহলে তার আমার কাছে এসে জীবনে কি লাভ হলো? তাহলে আমি তার পিতা হয়ে তাহলে আমি কি করতে পারলাম? যদি সে তার পিতার কাছে এসে তার জীবনে একটা ছাদ পেয়েছে, যদি সেটাই যদি না ফিল করতে পারলো, তাহলে আমি তার জীবনে কি করলাম? ঠাকুর জানেন এই রকম করে কতই যেন তিনি দুঃখ প্রকাশ করতেন। তার কারণ অনেক ক্ষেত্রেই দেখবেন আমরা কি দেখি না, জীবনে ঠাকুর ধরেও কিছু কিছু ক্ষেত্রে গন্ডগোল। কেন? ঠাকুরকে যখন এসব এসব বলা হতো না, তখন ঠাকুর দুঃখ করা ছাড়া কিছুই আর বলতেন না। কেন? তার কারণ তখন ঠাকুর শুধু একটাই কথা বলতেন, যে ঠাকুরত্ব না জাগালে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। তার মানে আমার ব্যক্তিত্বে তিনি থাকা চাই, আমার চরিত্রে তিনি থাকা চাই। ঠাকুর ধরাটা শুধু দীক্ষা নিয়ে বাড়িতে ছবি রেখে দেওয়ার গল্প নয়। ছবির ভিতর দিয়ে আমি হয়তো সেই ভাবটা পেতে পারি, ছবির ভিতর দিয়ে আমি হয়তো তিনি যে রূপে এইবারে এসছেন, আমি সেই রূপের একটা বলতে পারেন রূপটাকে সেই রকমভাবে দর্শন করে আমি হয়তো আমার মনোজগতে একটা তার কিছু বানাতে পারি, নিজে নিজে একটা ভাবে আমি তখন কি হতে পারি না, ভাবান্বিত করে তুলতে পারি। কিন্তু তাছাড়া আমার জীবনে যদি আমাকে প্র্যাকটিক্যালি যদি কিছু করতে হয়, তাহলে তো তিনি যা বলেছেন সেটাকে অনুসরণ করা ছাড়া দ্বিতীয় আর কোন পথ আছে? তাই না? এই কারণে এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতিও যে তিনি যে দিয়েছেন, এটাও কিন্তু আমার মঙ্গলের জন্যই। দেখবেন আমরা অনেকেই আমরা এরকম ভাবি, ইষ্টভৃতি করছি, এইবারেই আমার জীবনে বুঝি মঙ্গল সাধন হবে, এইবারেই আমার জীবনে সব কিছু কেটে যাবে, এইবারেই আমার জীবন থেকে সব কিছু রেহাই হয়ে যাবে, এবারেই আমি রেহাই পাবো। এই মাইন্ডসেট নিয়ে যদি কেউ ইষ্টভৃতি করে না, তার ক্ষেত্রে যদি ফল যদি না ফলে, দুদিন পরে সেই বলবে ঠাকুর ধরে আমার জীবনে কি হয়েছে? ধর কিছুই হয় না ঠাকুর ধরে। কি হয়? এই এতদিন ইষ্টভৃতি করলাম, এত টাকা দিলাম ঠাকুরকে, কোথায় আমার জীবন থেকে সমস্যা গেছে? ঠাকুর তার কাছে তখন স্বার্থ নন, স্বার্থ হচ্ছিল তার নিজের যে চাহিদা,
নিজের যে দুঃখ কষ্ট সেইগুলোর পরিপূরণ করা, সেগুলোকে জীবন থেকে সরানো। সেটা হয়নি বলেই ঠাকুর কিছু না। আর যদি হয়ে যেত, ঠাকুর বাবা, ঠাকুরের মানে যা হয় তাকে জীবনে ধরলে, কিন্তু আদতে কি না, সব বৃত্তি প্রবৃত্তির চক্করে কাটা আমার বেড়াজাল। সেগুলো বৃত্তি প্রবৃত্তি বেড়াজালে পড়ে তৈরি করা নিজেরই কর্মের ফল ভুগছি, দোষ চাপাচ্ছি ঠাকুরের উপর। উল্টো আরো জীবনে তিনি দয়া করে আছেন বলে কেমন ভাবে যে পার পাচ্ছি সেটা বুঝতে পারছি না। একটা কথা না জীবনে মাথায় রাখা চাই, দুটো জিনিস জীবনে হয়। পরম পূজ্যপাদ শ্রী বরদা একদিন বলছেন যে মানুষ দু প্রকারের হয়, অর্থাৎ যে আঙ্গিকে তিনি বলছেন সেই আঙ্গিকটা আমাদের বোঝা লাগবে। কিভাবে আর কোন আঙ্গিকে তিনি বলেন দু প্রকার? একটা হচ্ছে হলো, তিনি বলছেন এক প্রকার মানুষ যারা ঠাকুরকে জীবনে পায়নি, যারা ঠাকুরের কথা শোনেনি, আর যারা জীবনে ঠাকুরের দীক্ষা নেয়নি, তারা একরকম আছে আছে চলছে চলছে। কিন্তু জীবনে যারা ঠাকুরকে পাওয়ার পর, দীক্ষা নেওয়ার পর যারা ছেড়ে দিয়েছে না, তাদের চাইতেও বেশি হতভাগা। শ্রী বরদা একদিন এই কথা বলেছিলেন, তারা ওদের চাইতেও বেশি হতভাগা। তার কারণ জীবনে তারা বুঝতেই পারলো না কি যে পেয়েছিল আর কি যে ত্যাগ করলো, কি যে ছেড়ে দিল। আর সেই ছেড়ে দেওয়ার ভিতর দিয়ে কি যে তার জীবনে ঘটবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তার কারণ তিনি যখনই নর রূপ ধরে নবরূপে আসেন না, তখন মানুষ জীবনে পেয়েও যদি না পাওয়ার মতনই জীবন কাটায়, পেয়েও না পাওয়ার মতন, তার জীবন তখন যে এগোবে, তার জীবন যে সুদূর প্রসারী হবে, তাতে কিন্তু বলতে পারেন যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে তিনি যখন আসেন, তিনি যা বলেন না, তিনি ডিরেক্টলি বলেন। তিনি কখনো এইরকম আস্তে আস্তে কিচকিচ কিচকিচ করে কোনো কথা বলেন না। যা বলবেন একদম স্পষ্ট, একদম সামনাসামনি, সোজাসুজি। এই যে ইষ্টভৃতি, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিছুদিন আগে ঠাকুরের কথা বলতে গিয়ে বলছেন, আমরা ভাবতে পারছি জীবনে যে আমরা কাকে পেয়েছি, এমন একজনকে পেয়েছি জীবনে যিনি একদম মুখ খুলে পরিষ্কারভাবে স্পষ্ট ইয়েতে নিজে ইষ্টভৃতির কথা বলে তিনি চেয়েছেন। এই রকম মূরত নিজে এখানে তিনি চেয়েছেন, কোনো কুই কুই নেই, কোনো লুকিয়ে কিছু করার ব্যাপার না। ইষ্টভৃতি কি কেন করতে হবে একদম স্পষ্ট বলেছেন। তা যে টাকারই যে একটা ব্যাপার, টাকার ভিতর দিয়ে যে একটা কিছু করতে হবে সেটাও তিনি বলেছেন। টাকা না থাকলেও যে করা যায় সেটাও তিনি বলেছেন। তিনি সবটাই বলে দিয়েছেন। তিনি তো চাইলেই তো এমন কিছু করতে পারতেন যেখানে এটা একটা বলতে পারেন এমন একটা কোনো একটা গল্প তৈরি হতো যা ভিতর ভিতর একটা কোনো একটা কিছু চলছে। কোথায় করলেন না তো? কেন করলেন না? চাইলেই তো করতে পারতেন। তাহলে তিনি কেন করেননি? ষড়ৈশ্বর্য সম্পন্ন মানুষ যিনি না, যিনি ভগবানই একমাত্র ষড়ৈশ্বর্যশালী হন। তিনি যখন আসেন, তার মতন ব্যক্তিত্বওয়ালা মানুষ এই দুনিয়ায় তাকে ছাড়ার কেউই থাকে না। আর এই কারণেই মানুষ তাকে অনুসরণ করে, যাতে অনুসরণ করার ভিতর দিয়ে তার জীবনটাও তখন এমন হয়ে ওঠে যা তিনি চেয়েছেন, সেই রকম ভাবে যাতে ওর জীবনটা হয়ে ওঠে। এই কারণেই আমি তাকে অনুসরণ করি, যাতে আমি তার মনোমতন হতে পারি, তাকে যাতে আমি খুশি করতে পারি। একদম পরিষ্কারভাবে আমি বলছি, তিনি ভিক্ষা করছেন, তিনি টাকা চেয়ে তিনি ভিখারি সাজছেন। ভিখারি কি, তিনি রাজ ভিখারি সেজেছেন। শুধু ভিখারি নয়, যদি বলারই থাকে না বলবো রাজ ভিখারি। তার মতন ভিক্ষুক না কেউ নেই। নিজেই তো একটু আগেই তো আমরা শুনলাম তিনি কি বলছেন, আমি আজন্ম ভিক্ষুক মানুষের, আমি আজন্ম মানুষের জন্য ভিক্ষুক, মানে আমি মানুষ চাই। ঠাকুর একদিন বলেছিলেন না, আমার আয় হচ্ছে হলো কি, আমার আয় হচ্ছিল মানুষ। আমি মানুষ ভালোবাসি, আমি মানুষকে চাই। এই কারণেই কি, এই কারণেই দেখবেন বলা হয় না ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, কেন? মানুষ তৈরির কারখানা। এই কারণেই
তাই তিনি যে ভিক্ষা করেন, তিনি যা বলেন সেটা তিনি স্পষ্ট করেই বলে দেন। আর এইসব জিনিস না, যে তিনি কি চেয়েছেন আর চাওয়ার পরেও যখন আমরা এগুলো জীবনে পেয়েও যখন আমরা করি না, তখন যে কি থেকে কি বঞ্চিত হই তা আমরা নিজেরাও জানি না। আর তখন যে জীবনে কি যে ঘুরে আসে, কেমন কর্মফল যে ভোগান্তিতে ফেলে, সেগুলো না ধারণাতীত। সেগুলো মানে শুনলেও মানুষের গা কেঁপে উঠবে। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় তিনি বলছেন না, যে আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি তখন ভাবতেছিলাম এ কোন মহারাজ। তারপরে দেখবেন আরো একটা জায়গায় বলছেন না, যে সেই কবিতাটি আরেকটা জায়গায় আছে, আমি পুরো কবিতা এখন বলছি না, দেখবেন মাঝখানে আরেকটা জায়গায় তিনি বলছেন, চলিতে রথ ধনধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। এই যে এই কথাগুলি যদি আমরা ভাবি না, যে কার ক্ষেত্রে এই কথাগুলি ঘটে, যদি আমরা ভাবি যে শ্রী ঠাকুর কি বাস্তবে তাহলে তাই, দেখবেন নিজের চিন্তাতেই তখন বোঝা যাবে যে এইখানে কবিতার মধ্যে তিনি যে কি বলেছেন আর ঠাকুর যে বাস্তবে কে। এই কবিতাতেই দেখবেন আরেকটা জায়গায় তিনি কি বলছেন না, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলেম হাত, হেনকালি কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। আমায় কিছু দাও গো, একদম স্পষ্টভাবে তিনি চাইছেন। আর এই কবিতাতেই একদম শেষের দিকে সেখানেও আবার তিনি কি বলছেন, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি, ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। তারপরেই তিনি বলছেন, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই কারণে না, জীবনে থাক আর না থাক, যার কেউ নেই কিচ্ছু নেই না, তার জন্য তিনি আছেন। আমি যা পারবো যেন আমি তাকে দিই। যদি তা ফুল, জল, এমনকি বায়ু পর্যন্ত থাকে না, যদি আমার এমন যদি ক্ষমতা না থাকে, তাও যদি আমি তাকে দিই না, তিনি দয়া করে গ্রহণ করবেন। আর যদি আমি আমার অহংকে দেখিয়ে যদি আমি তার চরণে কোটি টাকাও যদি ঢেলে দিই, তাতেও না তিনি আনন্দ পাবেন না। তখন মনে হবে বাপের মুখে টাকা ছুটছে, এইরকম অবস্থা। তাহলে এই কারণেই প্রেমের গল্প তিনি রচনা করেছেন। আর এই কারণেই তিনি বলেছেন যে বর্তমান সময়ে যদি জীবের উদ্ধার করতে হয়, তাহলে সেই একটাই পথ আছে। সবচাইতে প্রথম কি, তাকে আপন করে নিয়ে প্রেমের সহিত আগে ভালোবাসার ভিতর দিয়ে তাকে আপন করে নিতে হবে। আপন না করে নিলে সে আমার কথা শুনবেই বা কেন? সে নিজের জীবনটা তখন তো দেখতেই পারবে না। আর নিজের জীবন না দেখতে পেলে, সে যদি নাই এটা ফিল করতে পারে, তাহলে সে পরমপিতার কথাই তখন শুনতে চাইবে না এত সহজে। সে এটাই জানতে চাইবে না যে পরমপিতা কে, পরমপিতা কেন যে তাকে জীবনে ধরতে হয়। এই কারণে আগে বন্ডিংটা চাই পরম প্রেম যিনি বিতরণ করে থাকেন, যিনি পরম প্রেমময়, তার সাথে প্রেমের বন্ধন রচনা করলে বাদ বাকি এমনি তখন পাই করে ঘুরে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।